আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা কামা বারিক আলা মুহাম্মাদ আলা আলি মুহাম্মাদ কামা বারাকাতা আলা ইব্রাহিম আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সূরা বাকারা এটা কোরআন তৈবের 2 নম্বর সূরা। এটা মদিনায় যুগে প্রথম সূরা, তাই জন্য এটা মাদানী সূরা। আয়াত 273টি। কোরআন তৈবের সবচেয়ে বড় সূরা। তাকবীর বিন নুজুল নাজিলের ধারাবাহিকতায় সূরা এ নাজিল হয়েছে তা বিবেচনা এটি 87তম সূরা। এর আগে সূরা মুত্তাফিকুন মুতাফিন ও পরে সূরা আনআম নাজিল হয়েছে। বর্তমানে কুরআন মাজিদে বিন্যাস অনুযায়ী এটি দ্বিতীয়। এর আগে সূরা ফাতিহা ও পরে সূরা আলে ইমরান। নামের অর্থ বাকারা মানে গাবি। বনী ইসরাইলের এক লোক খুন হলো। বিবাদ মেটাতে তারা মুসা আলাইহিসসালামের কাছে গেল। মুসা আলাইহিসসালাম বললেন, এক কাজ করো, একটা গাবি জবাই করে তারপর ওটার একটা অংশ দিয়ে খুন হওয়া লোকটির গায়ে সামান্য আঘাত করো, দেখবে সে জীবিত হয়ে খুনির নাম বলে দিচ্ছে। কিন্তু বনী ইসরাইল বলে কথা। এরকম একটা সহজ হুকুমকে তারা প্রশ্নের পর প্রশ্ন জটিল করে তুলল। এ সূরা 67 থেকে 73 নং আয়াতে এ ঘটনা জায়গা পেয়েছে। সেখান থেকে এ সূরার নাম হয়েছে সূরা বাকারা। এর অর্থ গাবি। মেধাত্রীম 1 সঠিক পথের সন্ধান ও ইতিহাসের শিক্ষা। 2 পারিবারিক ও সামাজিক আইন। 3 মুসলিম সমাজের ঐক্য, ভালো কাজের উৎসাহ। শুরুতেই একজন খাঁটি মুমিনের পরিচয় দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে খাঁটি মুমিন তো যে ঈমান আনে গায়েব তথা অদৃশ্য বিষয়ের উপর, মানে আল্লাহর উপর। আর সূরার এতে গায়েব তথা অদৃশ্য বিষয় কোনগুলো তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। গায়েব মানে আল্লাহ, ফেরেশতা, নবী, রাসূল ও ফুল, সিরাত, মিজান, জান্নাত, জাহান্নাম ইত্যাদি। অন্য সূরার সঙ্গে মিল। সূরা ফাতিহার দিকে বান্দা তার রবের কাছে সঠিক পথের দিশা চেয়েছেন, আর এ সূরায় তার রব তার বান্দাকে সঠিক পথের দিশা জানিয়েছেন। এ সূরায় শুরুতে বলা হয়েছে কুরআন এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নেই, যা মুত্তাকিদের জন্য সঠিক পথের সন্ধান দেয়। এবার আছি শানে নজুল। হিজরত করে মদিনায় এলেন নবীজি। মদিনাত দূরে ইহুদিদের বসতি। ইহুদিরা নিজেদেরকে তাওরাতের অনুসারী দাবি করত। ফলে ইসলাম ও রাসূল বা আসমানি কিতাব এগুলো সম্পর্কে ওদের ভালোই জানাশোনা। সেই হিসেবে আশা ছিল নবীজি মদিনায় ঠাঁই নেওয়ায় মাত্র ইসলাম কবুল করবে ইহুদিরা, কিন্তু তা ঘটলো ঠিক উল্টোটা। ইহুদিরা নবীজিকে চিনেও না চেনার ভান করলো, তথ্য মেনে নিতে রাজি হলো না, কারণ ইহুদিরা আসলে তাওরাতের অনুসরণ করত। নাম কাওয়ান্তে তাওরাতে যেসব বিধান ওদের রুচি মতো হতো না, সেগুলো ওরা বদলে ফেলতো। নিজেরা আইন বানাতো, আর সুযোগ বুঝে তা আল্লাহর বিধান বলে চাপিয়ে দিত। সুদ, জিনা, মিথ্যা কথা এসব ছিল ওদের কাছে ডাল ভাত। তো ওরা তখন দেখলো
নবীটি অনুসরণ করলে পাপের দরজা খিল খিল পড়বে। খায়েতের মতো আর কুকর্ম করা যাবে না। তখন ওরা বেঁকে বসল। আল্লাহ তখন এ সূরার বেদ কয়েক গুলো আয়াত ওদের সম্বন্ধে নাযিল করেছিলেন। ধর্মকে আয়নার মতো পরিষ্কার করে তুললেন। ইহুদীদের সত্যিকার ইতিহাস আল্লাহ ওদের জানিয়ে দিলেন। তোমরা নিজেদেরকে তাওরাতের অনুসারী দাবি করত, তা মোটেও সত্য নয়। এই যে তোমাদের ইতিহাস, দলিল, দস্তাবেজ। আবার সময়টাও মদিনাতে মাথা চড়া দিয়েতে লাগলো। মুনাফিকরা তাদের নিয়েও আলোচনা হলো বিস্তর। তারা মদিনায় ততদিনে একটি ছোটখাটো ইসলামী রাষ্ট্র চালাতে আইন লাগে। এছাড়া মাধ্যমে ধাপে ধাপে এই আইন পাঠানো হলো নাগরিক জীবন, সামাজিক জীবন, অর্থনীতি ও রাজনীতি ইত্যাদির ব্যাপারে একটি ইসলামী রাষ্ট্রের আইনি রূপরেখা কেমন হবে তার খুঁটিনাটি আলাপ নিয়ে সূরাটি নাযিল করা হয়েছে। ঐতি সূচনা। দুনিয়াবি ইতিহাস, ভবিষ্যৎ কর্মপন্থা। সূরার পয়লা অংশে মানুষ সৃষ্টির ইতিহাস এসেছে। মানে আমাদের দৃষ্টিটা আসমানের দিকে নেওয়া হলো। বলা হলো সেখান থেকে তোমাদের সূচনা, সেখান থেকে হিদায়াতের আলো বিধান পাঠানো হবে। এবার দৃষ্টি নামিয়ে আনা হলো দুনিয়ার দিকে। অতীতে বহু মানুষ কিভাবে সেই আসমানি রতি ছেড়ে দিয়েছে, আল্লাহকে দেওয়া ওয়াদা ভুলে থেকেছে, সেই ইতিহাস দাঁড়ানো হলো। এবার দুটো দৃষ্টান্তকে সামনে রেখে আমাদের কর্মপন্থা বুঝিয়ে দেওয়া হলো। আসমানি টাচ লাইটটি ফের হাতে তুলে নিয়ে নতুন ভাবে পথ চলার দিক নির্দেশনা দেওয়া হলো সূরার 3 ভাগে। ফজিলত রাসূলুল্লাহ বলেছেন, তোমরা সূরা বাকারা পড়ো, কেননা তা আঁকড়ে ধরাই বরকত আর ছেড়ে দেওয়াই আফসোস। তারা জাদুকরেরা ওটার সামনে টিকতে পারে না। মুসলিম শরীফের একটি হাদিস, নবীজি আরো বলেছেন, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানিও না। মনে রাখবে, যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয় শয়তান ঘর থেকে পালিয়ে যায়। এটা মুসলিম শরীফের একটি আদেশ। নবীজি বলেছেন, যে ব্যক্তি কুরআনের প্রথম 4টি সূরা আঁকড়ে ধরে তে জ্ঞানী। নবীজি বলেছেন, যে ব্যক্তি কুরআনের প্রথম 4টি সূরা আঁকড়ে ধরে তে জ্ঞানী। কজ অফ ইফেক্ট। কঠিন সময়ে যত ধৈর্য ধরা আর নামাজের মাধ্যমে সাহায্য চাওয়া যাবে, আল্লাহ সাহায্য অতি তাড়াতাড়ি নেমে আসবে। গতিপথ। সেন্ট্রাল থিম, বনি ইসরাইলের হাত থেকে বনি ইসমাইলের হাতে নেতৃত্বের পরিবর্তন। আল্লাহর প্রতিনিধি। মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছে তার প্রতিনিধি হিসেবে। দুনিয়ার বুকে আল্লাহর আইন কার্যকর করাই হলো মানুষের প্রধান দায়িত্ব। 2 বনি ইসরাইলের কর্মকাণ্ড, পর্যালোচনা ও শিক্ষা সমাহের ধারাবাহিকতা। বনি ইসরাইলের উপর সেই একই দায়িত্ব বর্তায়, কিন্তু সেই দায়িত্ব পালনে তার ব্যর্থ হয়েছেন। ফলে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা
তারা হারিয়ে ফেলেছে। 3 তথাত জাতি হিসেবে মুসলিম জাতির উত্থান পরবর্তী সময় নেতৃত্ব এই দায়িত্ব আল্লাহ বনি ইসমাইল তথা মুসলিম জাতিকে দিলেন। নেতৃত্বের পালাবদলের দৃষ্টি হিসেবে মুসলিমদের জন্য কিবলার দিক পরিবর্তন করে দিলেন তিনি। আল-আকসা থেকে কাবা। আইন ও নৈতিকতা। আপনার নেতৃত্বের ক্ষেত্রে সবচেয়ে জরুরি বিষয় হলো নৈতিকতা, আর তাই মুসলিমদের জন্য আল্লাহ ঠিক করে দেন ন্যায় ও বাস্তবপূর্ণ সমাজ পরিচালনা ও প্রেমকে প্রণয়ন করে দেন ইসলামের বেশ কিছু মৌলিক বিধান। কেস স্টাডি। ইহুদিরা বাইতুল মাকসিদকে কিবলা মানে, তাই আল্লাহ তাআলা মুসলিমদের জন্য আলাদা কিবলা ঠিক করেন, সেটা হলো পবিত্র কাবা। এরকম বহু ঘটনা হাতে দেখা যায় ইহুদিরা দেখা করতো নবীতি মুসলমানদেরকে তাতে ভিন্নটা করতে বলতেন। ইহুদিদের অভ্যস্ত রীতি রেওয়াজ বা সংস্কৃতি থেকে মুসলিমদের এক চুলও মিল থাকুক নবীজি তা কখনো চাইতেন না। এই কারণে মুসলিমেরা একটি স্বতন্ত্র জাতি ও কিবলা পরিবর্তনে এই ঘটনার শহরে স্বীকৃত ও কিছু বাঙালি মুসলমানদের জন্য খোরাক আছে। বাঙালিয়ানার নামে তারা দিন দিন কলকাতায় কৃষ্টি কালচার লুফে নিতে, এটা এক ভয়ের কথা। শিক্ষিত এই মানুষগুলো কি তাদের নিজস্ব পরিচয় নষ্ট করে দিতে চাইতে? যে পরিচয় তারা পেয়েছে স্বয়ং আল্লাহর কাছ থেকে, তা থেকে নিজেদেরকে মূর্তি পূজারীদের একটা কপি ভাস্কর হিসেবে দেখতে চাচ্ছে, তাহলে তারা জেনে রাখুক কিয়ামতের দিন তারা মঙ্গল শোভাযাত্রার পেঁচা, বানর আর বাঘ, কুমির হাতে করে আল্লাহর সামনে দাঁড়াবে। ভিন্ন জাতির পৌত্তলিক সংস্কৃতি প্রমোট করার অপরাধে আল্লাহ অবশ্যই তাদের উপর সেদিন ভিতরে রেগে থাকবেন। দেখুন আবু দাউদ, বুখারী 7320, মুসলিম 2669। ওভারভিউ। 1 থেকে 20 আয়াত পর্যন্ত আছে মুত্তাকিদের গুণাবলী এবং কাফির মুনাফিকদের বৈশিষ্ট্য। 21 থেকে 39 আদম সৃষ্টির ঘটনা, ইবলীসের প্রতিক্রিয়া এবং আল্লাহর আদেশ অমান্য করা দুনিয়ার বুকে মানুষের অবতরণ। 40 থেকে 74 দুনিয়া মানব জাতির ক্রমধারা, বনী ইসরাইলের আক্রমণ ও তাদের লাগাতার অবাধ্যতা ও ফলস্বরূপ লাঞ্ছনা কাহিনী। 75 থেকে 123 শুধু নবীগণ ইহুদিরা মুসা আলাইহিসসালামের সাথে বেয়াদবি করেছে এবং তাদের সেই অবাধ্যতা ষড়যন্ত্র আজও চলমান। 124 থেকে 141 ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন সঠিক পথের দিশারি, তিনি মুসলিম অনুসারী আদর্শ ইহুদি খ্রিস্টানদের দাবি সম্পূর্ণ বানোয়াট। 142 থেকে 177 ইহুদি, খ্রিস্টান বা অন্যান্য কোন ধর্মের রীতি নেওয়াজ সংস্কৃতি মুসলিমেরা অনুসরণ করতে পারে না। 188 থেকে 203 ওয়ারিদ বন্টন, রোজা, হজ, কিসাস ও জিহাদ বিষয়ে বেশ কিছু নির্দেশনা এতে দেওয়া হয়েছে। প্রকৃত আনুগত্যের পরিচয়। 204 থেকে 242 সবর করার গুরুত্ব, পুরস্কার
সম্পর্কিত আলোচনা। এতে বিয়ে, তালাক ও দুগ্ধপত্য সন্তানের ক্ষেত্রে কিছু বিধিবিধান 243 থেকে 274 পুনরুত্থানের দুটি বিধান নাজিল তুলে ধরাইতে পাশাপাশি সেখানে হইতে দান সৎকার করা ইসলামী আদব। 275 থেকে 286 এইতে বলা হইতে সুদের ক্ষতি ও লেনদেনের তত্ত্বতার গুরুত্ব সম্পর্কিত আলোচনা একটি চমৎকার দোয়া দিয়ে তোরা সমাপ্তি। রিফেতন হতে তোরা ফাতিয়া রবের কাছ থেকে আমরা সঠিক পথে সন্ধান পেয়েছি। তোরা বাকারায় আমাদের সেই যাকে আল্লাহ তারা দিয়েছেন দুনিয়ার মানুষকে জানালেন সঠিক পথে সন্ধানাতে কোরআনে। তবে একটা কথা, কোরআন ঢালাও ভাবে সবাইকে সঠিক পথ দেখাবে না। কোরআনের সাথে যারা আচরণ যেমন কোরআনও তাকে ঠিক ততটুকুই পথ দেখাবে। যারা কোরআন পড়ে অহংকার নিয়ে তবদান্ত একটা ভাব নিয়ে তার নির্ঘাত সঠিক পথ থেকে বঞ্চিত হবে। কিন্তু যারা কোরআন পড়বে বিনয়ের সাথে হৃদয়তে প্রত্যাশী হয়ে কোরআন তার জন্য আলো ঝলমলে হয়ে উঠবে। ঠিক এজন্যই তোরা দ্বিতীয় আয়াতে বলা হয়েছে কোরআনের পথ দেখায় মুত্তাকিদের। ইবনে হাব্বাস, বাইহাকি। মানুষ মাত্রই ভুল করবে, তা পাপ হিসাবে এটাই স্বাভাবিক। কিন্তু ভুল করার পরে আমাদের প্রতিক্রিয়া কেমন হয় সেটা দেখার বিষয়। সেটাই প্রমাণ করবে রবের সাথে আমাদের সম্পর্ক কেমন। এ ব্যাপারে বোঝাবার জন্য আদম আলাহিসাল্লামের ঘটনা সূরা বাকারার গোড়ায় আনা হয়েছে। এটা আমাদের জন্য একটা শক্তিশালী রিমাইন্ডার যে জগতে তেরা মানুষদের দ্বারা ভুল হয়েছে, তাই আমরাও ভুল করব। আমরাও ভুল করব, কিন্তু ভুল হয়ে যাবার পর তারা গোড়া করতে করেনি, ভুলটা আঁকড়ে ধরে থাকেননি, বরং শাস্তির ভয়ে বিনয়তে গলে পড়েছেন। শাস্তির ভয়ে বিনয়ে গলে পড়েছেন। এতো তবা করেছেন যে তাদের ভুলের চাইতেও তবার ওজন অনেক বেশি হয়ে গিয়েছিল। এর ঠিক বিপরীতে ছিল ইবলীস ও ফিরআউন। তারা খুব জোরে তাতে তত্ত্বকে প্রত্যাখ্যান করেছে, তত্ত্বকে চেনার পরও মুখ ফিরিয়ে নিয়েছে। এটা কারণ তাদের অন্ধ ও অষ্টতা ও বিস্তৃতি অহংকার। ফলে সঠিক পথ তাদের মাঝে ইস্পাত কঠিন দেওয়ালে তৈরি হয়ে গেছে, আর তাদের তপ্তের ঠিকানাও হয়েছে জাহান্নাম। অহংকারের করুণ পরিণতি এমন। খলিফা তাকওয়া। মানুষ সৃষ্টির আগে আল্লাহ ফেরেশতাদের বলেছেন আমি দুনিয়াতে খলিফা তথা প্রতিনিধি পাঠাবো। কিন্তু দুঃখের কথা হলো খলিফা কথাটি অর্থ আমাদের ঠিকঠাক জানা নেই। গোড়াতেই গলদ। আমরা এখন কাপড় সেলাই করা দর্জিকে বানিয়েছি খলিফা। গাঁও গ্রামে আমার এলাকা মাতব্বর কেউ খলিফা।
মাতব্বরকেও মেনে বেঁধেছে খলিফা। আফসোস, আফসোস, খলিফার মতন একটা ওজনদার শব্দকে আমরা এভাবে নষ্ট করে ফেললাম। অথচ খলিফা হবেন দ্বারা মানুষের মধ্যে বিচার ফয়সালা করার ক্ষেত্রে আল্লাহ প্রতিনিধিত্ব করবে, তার ওই হুকুম মতো বিচার ফয়সালা করবে। এতে বোঝা গেল আমরা নিজেদেরকে তখনই আল্লাহর খলিফা পরিচয় দিতে পারবো যখন দুনিয়া তার হুকুম বা খিলাফত প্রতিষ্ঠার চেষ্টায় আমাদের ভিতর থাকবে। খলিফার আর আরেকটি অর্থ রয়েছে দেখভালকারী, অর্থাৎ আল্লাহ সৃষ্টির কোনো কিছু যেন নষ্ট না হয় তা দেখে শুনে রাখার দায়িত্ব আল্লাহ মানুষকে দিয়েছে। সুতরাং এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। তাকওয়া কথাটি এতেতে তাকি থেকে, তাকি মানে নিজেকে বাঁচিয়ে চলে যে ঘোড়ার খুঁড়ের নিচেই লোহার এরকমের তাকতি বসানো হয়, ওটাকে বলা হয় নাক। ঘোড়া যখন চুমুক বেগে ছুটে চলে তখন পায়ের তলার তলায় অনেক সময় কাটা, জড়ি ও পাথর ও বড়ের আটি এইরকম জিনিসপত্র পড়তে পারে, আর তাতে ঘোড়ার পায়ের তলা কেটে যায়, কখনো মারাত্মক জখমও হয়। কিন্তু লোহার ওই নাল পড়ানো থাকলে এরকম কোনো ভয় থাকে না। তো যখন ঘোড়ার খুরে নাল পড়ানো থাকে না, খালি থাকে, তখন ওই ঘোড়াকে বলা হয় তাকি। কেননা ঘোড়া যখন খুব সাবধানী হয়ে দেখে শুনে পথ চলতে হয়, আর তাকি থেকেই এতেতে তাকওয়া। তার মানে মুমিন যখন দুনিয়ার জীবনযাপন করবে তখন ওই ডালবিহীন ঘোড়ার মতো সাবধানী হবে, এমন পথ চলবে যাতে গুনাহের আতর তার অন্তরে না লাগে। এইভাবে গুনাহ থেকে দূরে থাকার মাধ্যমে নিজেকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবার নামই তাকওয়া। এইভাবে শেষ হলো সূরা বাকারার ১ কোরআন। এরপর আছে সূরা আলে ইমরান, পরবর্তী পর্বে আমরা দেখব।